আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করব এবং টুলসগুলোর কিছু ইউজ দেখব। তো প্রথমে একটা ফাইল নিয়ে নিচ্ছি, A4 নিয়ে নিলাম। এখানে আমাদের বাম পাশে যেই টুলসগুলো আছে এগুলো সম্পর্কে আজকে আমরা দেখব। প্রথম এই চারটা হচ্ছে আমাদের সিলেকশন টুল বলা হয়। এই কার্সর যদি আমি এগুলো টুলগুলোর উপরে নিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে নাম লেখা আসছে সিলেকশন টুল, আর এটার উপর নিলে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ল্যাসো টুল এবং এটা ম্যাজিক ওয়ান টুল। তো আমি যদি একটা শেপ নিই, সাপোজ একটা শেপ নিলাম, কালার দিয়ে দিচ্ছি রেড কালার। এখন আমি যদি সিলেকশন টুল নিই এবং এটা আমি ক্লিক করে এটা স্মুথ করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল যদি ক্লিক করি, ডিরেক্ট সিলেকশনের অনেকগুলো কাজ আছে। একটা কাজ যদি এই যে এখানে যেই ছোট পয়েন্টার আছে বা গোল যে কার্ভটা আছে, এটা যদি ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে এটা কার্ভ হচ্ছে। আবার যদি আমি শুধু জাস্ট এই একটার উপর ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে ওই একটাই স্পেসিফিকভাবে কার্ভ হবে। আবার আমি যদি সাপোজ এলিপস টুল নিলাম এবং একটা বৃত্ত আঁকলাম, আমি চাচ্ছি যে বৃত্তটা মাঝখান থেকে অর্ধেক করে দিই। তো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি এবং ডিলেট বাটনে ক্লিক করি তাহলে এই পয়েন্টটা ডিলেট হয়ে যাবে এবং এটা অনেকটা মাঝখান থেকে অর্ধেক হয়ে গেছে। কিন্তু এখন যদি এটার আমি গ্রিন কালারটা অফ করে দিই তাহলে দেখা যাচ্ছে যে শুধু এটার একটা শেপ আছে। এখন যদি আমি এটা পুরোটা আমি চাচ্ছি এখানে একটা শেপ না প্যাড দিতে, এটা করার জন্য আমি পেন টুল ইউজ করতে পারি, বা এখানে একটা আছে লাইন সেগমেন্ট টুল, এটাও ইউজ করা যেতে পারে। তো আমি লাইন সেগমেন্ট টুলটাই নিলাম। তারপর এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে রেখে জাস্ট এই শেষ অ্যাঙ্কর পয়েন্টে এসে ছেড়ে দিই, তাহলে এখানে একটা প্যাথ ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাইলে যাতে যদি সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে পিল কালার দিই তারপর এটা ক্লিন হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশনের টুলের এখানে আমি যদি রাইট ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে গ্রুপ সিলেকশন টুলটা হচ্ছে